স্টার্ট করবে। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং। বসো সবাই। আজকে আমরা তোমাদের একটা কুইজ প্রতিযোগিতা করব। কুইজ মানে কি জানো তো? বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন করব, হ্যাঁ? এবং তোমরা খুব আনন্দ করে এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে। আমরা তিনজন আছি, স্যার আছেন, উজ্জ্বল স্যার আছেন, ম্যাডাম রঞ্জনা ম্যাডাম আছেন, আর আমি রঞ্জনা ম্যাডাম আছি। ঠিক আছে? আর তোমরা দুদিকে বসে তোমরা দুটো দল। একটা দল ক দল হাত তোলো তো। তারা ক দল? আচ্ছা বসো। আর ক দল? ঠিক আছে। ক দল আর খ দলের মধ্যে আমরা প্রশ্ন করব দুজনে। তোমরা যারা যারা পারবে হাত তুলবে এবং আমি তাদের জিজ্ঞেস করবো। না পারলেও উত্তর দেবো। উত্তর দেওয়ার অধিকার সবার আছে। ঠিক আছে? সকলেই উত্তর দিতে পারবে, কিন্তু হাত তুলবে। ঠিক আছে? আচ্ছা, আর চিৎকার চেঁচামেচি করবে না, শান্ত হয়ে বসবে। আচ্ছা বলো তো, আমাদের দেশের স্বাধীনতা দিবস তো তোমরা জানো, জানো তো? কবে? ভেরি গুড। এবার বলো তো, নদিয়া জেলা কিন্তু ওই দিন স্বাধীনতা হয়নি। নদিয়া জেলা কোন তারিখে স্বাধীন হয়েছিল বলতে পারবে কেউ? হাত তুলবে। বলো, তুমি বলো। 1947 সালের 18 আগস্ট। ভেরি গুড। তোমার নাম কি? শ্রেয়া গড়াই। শ্রেয়া গড়াই। তুমি তাহলে 1 পয়েন্ট পেলে। একই স্থান। হ্যাঁ, ক দল থেকে প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। এবার আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আমরা কোন জেলায় বাস করি সকলে জানো। তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমরা সবাই জানো যে আমরা কোন জেলায় বাস করি। আচ্ছা বলো তো, আমি অপশন দিচ্ছি। তোমার জেলার একটা তীর্থস্থানের নাম হলো চাকদা, নবদ্বীপ, চাকদা। আর তুলেছ? মনীষা পাল। বলে বলো। আচ্ছা ওকে ঠিক বললো? চাকদা বলছে তীর্থস্থান, ঠিক বলেছে? তুমি বলো। নদিয়া তীর্থস্থান। নবদ্বীপ, হ্যাঁ ঠিক বলেছে একদম। যে তোমার জেলার একটা তীর্থস্থান হলো নবদ্বীপ। ক দলও 1 পয়েন্ট পেয়ে গেলে। ক দলও পেলো। ম্যাডাম স্কোর দিচ্ছে। আচ্ছা, আমাদের এই বর্ষাকালে একটা রোগ হচ্ছে কিন্তু চারিদিকে, তাই না? মশার কামড়ে একটা রোগ হয় না? কি রোগ? কি রোগ হয়? ডেঙ্গু বা ডেঙ্গি। ঠিক আছে। এবার বলো তো, মশা তো অনেক রকমের আছে, সব মশা কামড়ালে আমাদের ডেঙ্গি হয় না কিন্তু। ডেঙ্গি বাহক মশার নামটা বলতে পারবে? আমি তিনটে নাম বলছি, তোমরা হাত তুলবে কিন্তু। অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস। এই তিন রকমের মশার মধ্যে এক রকমের মশা কামড়ালে আমাদের কিন্তু ডেঙ্গিটা হয়। বলো, তুমি বলো। কিউলেক্স? না, ঠিক হয়নি। কিউলেক্স নয়। এবার ক তুমি দল বলো। বলো। অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস। কোন মশা? এডিস। হ্যাঁ একদম শান্তি, একদম সঠিক উত্তর দিয়েছে যে এডিস মশা কামড়ালে আমাদের ডেঙ্গি হয়। চারিদিকে কিন্তু জল জমে রাখা যাবে না, তাই তো? জমা জলের থেকে হ্যাঁ, এডিস হ্যাঁ, মশা এখন এক এক করে দাও। ডিম পাড়ে, আর সেই মশা কামড়ালে আমাদের ডেঙ্গি হয়। আচ্ছা, আমাদের জেলায়, তোমাদের জেলা আর আমাদের জেলায় কি? নদিয়া জেলা শিবনিবাস বলে একটা জায়গা আছে, খুব সুন্দর মন্দির আছে সেখানে, তাই তো? তোমরা গেছো, দেখেছো? শিবনিবাসে গেছো? কিসের মন্দির আছে? কিসের মন্দির? শিব ঠাকুরের। আচ্ছা, এই মন্দিরের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। আমি অপশন দিচ্ছি, জলঙ্গি, চূর্ণী, ভাগীরথী। তোমরা যা হাত তুলবে। তুমি বলো। ভেরি গুড, চূর্ণী নদী। তিনটেই কিন্তু আমাদের জেলা দিয়ে গেছে। ক দল আবার 1 পয়েন্ট পেয়ে গেলে। শিবনিবাসের পাশ দিয়ে চূর্ণী নদী গেছে। আচ্ছা, কৃষ্ণনগরে আমরা সবচেয়ে মজা করি, আনন্দ করি কোন পুজোয়? দুর্গাপূজায়? দুর্গাপূজায় আমরা অত আনন্দ করি না। সবচেয়ে বেশি আনন্দ কোন পুজোয় হয়? হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোয় হয়। আচ্ছা বলো তো, এই জগদ্ধাত্রী পুজো প্রথম কে প্রবর্তন করেছিলেন? একদম
কৃষ্ণচন্দ্র রায়। একদম সঠিক উত্তর। হাততালি হাততালি। আচ্ছা, এবার রঞ্জনা ম্যাডাম একটা প্রশ্ন করবে, ঠিক আছে? কদল আবার 1 পয়েন্ট পেয়ে গেলে। হ্যাঁ, ম্যাডাম প্রশ্ন করছে, আমি লিখছি। আচ্ছা এবার বলো তোমরা কোন শহরে বাস করো? এগুলো গ্রামের দিকেও থাকো, কিন্তু আমাদের এখানে যারা শহর, যেখানে আমাদের স্কুল, সেই শহরের নাম কি? কৃষ্ণনগর। এবার তোমার শহরে একটি ঐতিহাসিক মেলা কি? তোমরা জিজ্ঞাসা করেছি, যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে। তোমরা আগের বার উত্তর দিয়েছো, এবার এদের পালা। বলো, তুমি বলো। হ্যাঁ, ভারতের মেলা। একদম সঠিক। একদম সঠিক। হাততালি। কদল এক সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো ধরার পরে দুই দলে সমান সমান যাচ্ছে, কিন্তু ওরাও 3, তোমরাও 3, তাই তো? আচ্ছা এবার বলো, তোমরা বাউল দেখেছো? বাউলরা কি করে? মারা গান করে, গান করে। আচ্ছা বাউলরা কোন যন্ত্রের সঙ্গে সংগত করে, মানে কোন যন্ত্র নিয়ে গান করে? কোন যন্ত্র নিয়ে? আমি অপশন দিচ্ছি। বাদ্যযন্ত্র। কোন বাদ্যযন্ত্র আর কি? তবলা, একতারা আর হচ্ছে বাঁশি। কদলের হাত কিন্তু বেশি উঠেছে দেখতে পাচ্ছি। কদলের হাত বেশি উঠেছে কদলের থেকে। তুমি বলো তো। তবলা। তবলা ওকে সঠিক বলেছে? আচ্ছা সঞ্চিতা বলো। একতারা, একদম ঠিক। একদম ঠিক। কদল আবার 1 নম্বর পেয়ে গেল। কদল কিন্তু এগিয়ে যাচ্ছে। তোমরা চেষ্টা করো ভালো করার। আচ্ছা এবার বলো, কদল একটু এগিয়ে আছে এখন। কদল একটু এগিয়ে আছে। আমরা কোন জেলায় বাস করি? নদিয়া জেলায় তো। নদিয়া জেলার শান্তিপুর আর সুলিয়া বলে দুটো জায়গার নাম আছে, জানো তো তোমরা? বলে সেখানে কি জন্য বিখ্যাত? এই দুটো যে জায়গা কি জন্য বিখ্যাত? কদল চেষ্টা করো এবার বলার। বলো। তাঁত শিল্পের জন্য। তাঁত শিল্পের জন্য। বাহ, খুব ভালো, খুব ভালো। খুব ভালো হয়েছে। আচ্ছা আরেকটু দেখো এবার, জয় বাংলা। জয় বাংলা নাম শুনেছো তোমরা? এই জয় বাংলা হচ্ছে একটা কিসের নাম? রোগের নাম। শরীরের কোন অঙ্গে দেখা যায়? তারাও আমি অপশন করছি, চোখ, কান আর গলা। যাকে বলতে বলবো সেই বলবে। বলো, তুমি বলো ওটা। চোখ। একদম ঠিক। কদল একদম সঠিক উত্তর দিয়েছে। এবার কদল। পঞ্চম প্রশ্ন হচ্ছে নাকি? বারো নম্বর। নটা বলে দিন, স্কোর। ঠিক আছে। আচ্ছা তোমরা শরৎচন্দ্রের নাম শুনেছো? কে ছিলেন উনি? একজন লেখক। একজন লেখক, অনেক কিছু লিখে গেছে, তাই তো? সেই শরৎচন্দ্রের ছদ্মনাম কি? ছদ্মনাম ব্যাপারটা জানো তো? মানে নামের আড়ালে আরেকটা নাম। সেই শরৎচন্দ্রের ছদ্মনাম বলো। অনিলা দেবী, ভানু সিংহ না হুজুর রাজা? কি বলো? বলো। অনিলা দেবী, ভেরি গুড। কদল আবার 1 নম্বর পেয়ে গেল। তাহলে আমরা কিন্তু কদল আর কদল কি সমান সমান যাচ্ছে, তাই তো? কদল কদল সমান সমান যাচ্ছে। এখন এবার শোনো, তোমরা তো কাসুন্দি খেয়েছো? কাসুন্দি কেমন খেতে? ঝাল ঝাল। ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক, একটা মিষ্টি মিষ্টি কিসের সাথে খায়? কিসের সাথে আপনাদের খায়? সঙ্গে। আম মাখা, পেয়ারা মাখা। আবার খাও ভালো তো? তো। স্কুল থেকে ফেরার পথে আম মাখা, পেয়ারা মাখা, কাসুন্দি দিয়ে আবার শাকের সঙ্গে খাওয়া হয় বাড়িতে মাছের না? সঙ্গে বিভিন্ন রকম ভাজা শাকের সঙ্গে খাওয়া যায়।
এবার বলে যে কাসুন্দি তৈরি হয় এর প্রধান উপকরণ কি কি? দাঁড়াও আপনারা দিচ্ছি আমি। ধনে, জিরে আর হচ্ছে সর্ষে। তুমি বলো, বসে আছো, তুমি বলো তো, হাত তুলে তুমি জানো না? তুমি জানো না? সর্ষে, ভেরি গুড। হাততালি দাও। পেরেছে না? পারলে সবাই মিলে হাততালি দাও। আচ্ছা, এবার বল। মাঝিরা কি করে বলো তো? নৌকা চালায়। নদীতে নৌকা চালায়। সেই নৌকা চালানোর সময় তাদের ক্লান্তি দূর করবার জন্য এবং মনের ভালো লাগার জন্য ওরা গান গেয়ে গিয়ে যায়। ভালো লাগে খুব শুনতে সেই গান। সেই গানকে কি গান বলা হয়? ওরা একরকম গান বলে, যেটা পড়েছো? সেই গানকে কি গান বলে? সেটা হচ্ছে কীর্তন, ভাটিয়ালি আর গীতিকা। কীর্তন, ভাটিয়ালি, গীতিকা। এবার অদল। অদল। কাদের হাত তুলেছে বেশি দেখি তো? কাদের হাত দিচ্ছে বেশি? অদলই বেশি তুলেছে। ভাটিয়ালি, ভাটিয়ালি। সঠিক। আমাদের নাম কি? ভাটিয়ালি গান। কতর মধ্যে 10 কদল কিন্তু পারেনি, তাই তো? ম্যাডাম যে প্রশ্নটা করেছিল, কদল পেরে গেছে, তাই কদল একটা শূন্য পেল। এই প্রথম শূন্য পেল। তাহলে কারা দিচ্ছে মনে হচ্ছে? কারা? কদলের স্কোর দেখো, 1 2 3 4 5 6 7। আর কদল 1 2 3 4 5। তাহলে কারা এগিয়ে আছে? কদল এগিয়ে আছে। হ্যাঁ, এবার লাস্ট একটা প্রশ্ন। ওটা কি জিনিস? কি জিনিস? কেউ বলতে পারছো না তোমরা, দেখো তো? মহাকাব্য। মহাভারতের কথা বলছি। মহাভারতের ধর্মপুত্র কাকে বলা হয়? মহাভারতের ধর্মপুত্র কাকে বলা হয়? বলো, তুমি বলো। কদল থেকে কে পারবে? বলো, মানুষই। বলিস বল। ধর্মপুত্র বলে আমরা কাকে চিনি? পারবে? কে পারবে? যুধিষ্ঠির। খুব ভালো। খুব ভালো, হাততালি দাও। একেবারে সঠিক উত্তর দিয়েছে সৈনিক। তাহলে আমরা আজকে কুইজটা এবার দেখো কারা কত পয়েন্ট কারা কত পয়েন্ট পেয়েছে দেখি। কদল পেয়েছে 3 আর 3 6 আর 7। কদল পেয়েছে 7। আর কদল থেকে কত পেয়েছে? 3 4 5 6। কদল পেয়েছে 6। তাহলে আজকে জয়ী দলকে কারা? কারা? জয়ী দল কারা? তোমরা এডভাইস করো ওদের। তোমরাও হাততালি দাও। তোমরাও পেয়েছো। মাত্র একের ডিফারেন্স। তোমাদের ওরা 7, তোমরা 6। তোমরা পরের বার আবার তোমরা পরের বার পারবে। কোনো দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই। ওরা 1 নম্বর বেশি পেয়ে গেছে, তাই তো? তাহলে জয়ী দল আজকে হলো ক। তাহলে আজকে আমাদের আনন্দ পরিসরে কুইজ প্রতিযোগিতা এখানেই শেষ করছি, ঠিক আছে? তোমরা আরো ভালো করে কুইজের বইগুলো পড়বে, রামায়ণ মহাভারত পড়বে, ছোটদের রামায়ণ মহাভারত। কেমন লেগেছে তোমাদের আজকে? ভালো লেগেছে না? রোজ তো আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এগুলো পড়ি, কিন্তু এরা মজা করে পড়াটা আরো একটু ভালো লাগবে, তাই না? এগুলো বইয়ের বাইরে। তোমাদের কিন্তু বইয়ের সব নেই, কিন্তু তোমরা যথেষ্ট ভালো উত্তর দিয়েছো। বইয়ের বাইরে হলেও তোমরা তোমাদের সাধারণ বুদ্ধি দিয়ে খুব সুন্দর উত্তর দিয়েছো। আমরা চাই পরে আমরা আরেকটু বড় করে এই কুইজ করবো, তাই তো? এবং তোমরা আরো বড় বড় জায়গায় কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে, তাই তো? বড় বড় জায়গায় কুইজ প্রতিযোগিতা হলে পুজোর সময়, নানা রকম অনুষ্ঠানের সময়, তখন তোমরাও সেখানে অংশ নেবে। এটাতে তোমাদের কি হলো? সাহস হলো যে আমরা
রাখছি, ঠিক আছে? তাহলে আজ